বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজুস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা আপনারা পূর্বে অবগত আছেন, তারপরেও দেখেন বোর্ডে লেখা আছে। এই বিষয়টি নিয়ে যদি আমি প্রথমে একটু আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুব সহজেই বর্গমূল নির্ণয় করতে পারি, কিন্তু আমাদের ঝামেলার সৃষ্টি হয় তখনই যখন যেই সংখ্যাগুলো আসলে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 4, 9, 16, 25, 36 ... এগুলোকে আমরা আসলে পূর্ণবর্গ সংখ্যা বলি। কিন্তু এখানে দেখেন বোর্ডে লেখা আছে, এখানে আরো অসংখ্য সংখ্যা আছে। আমি জাস্ট কয়েকটা সংখ্যা লিখেছি। আপনারা 1, 2, 3টা প্র্যাকটিস করার পরে ইনশাল্লাহ আপনারা সবগুলোই, এই ধরনের সংখ্যাগুলো সবগুলোই আপনারা বর্গমূল নির্ণয় করতে পারবেন খুব সহজে এবং দ্রুততার সাথে। এই জন্যই আজকের এই ভিডিওটি যারা পড়াশোনার মধ্যে আছেন, সেটা একাডেমিক হোক, যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছেন, প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা শুরু করি, স্লাইডের দিকে মুভ অন করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি 8 একটা সংখ্যা নিয়েছি, তারপর এখানে 12 আছে, 20 আছে, 24 আছে, 27 আছে, কয়েকটা সংখ্যা নিয়েছি। এখানে আরো অনেক সংখ্যা থাকতে পারে। আমরা আসলে 2-3টা প্র্যাকটিস করার পরে আপনারা সেই ধরনের সবগুলো সংখ্যা আসলে আপনারা বর্গমূল নির্ণয় করতে পারবেন। যেমন আমি প্রথমে যদি 8 সংখ্যাটাকে নিই, তাহলে 8 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এইটাকে আমরা বর্গমূল কিভাবে করতে পারি? আমরা এই ধরনের সংখ্যাগুলো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে ওই সংখ্যাটাকে এমন সংখ্যা দিয়ে ভাঙা যাবে যার একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। যেমন আমরা 8কে ভাঙতে পারি হচ্ছে 8 গুণ 1, 4 গুণ 2। আমরা 8কে শুধু এই দুই প্রক্রিয়ায় ভাঙতে পারি, কিন্তু এখানে দেখেন এটার মধ্যে আসলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এটা আমরা বলতে পারি হচ্ছে এটা দিয়ে সম্ভব না। যদি এটা চিন্তা করি, এটার মধ্যে দেখেন একটা কি পূর্ণবর্গ আছে, তার মানে 4 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে আমরা এইটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে আমরা 4 গুণ 2, তাহলে কত হবে? 8। তাহলে হচ্ছে 4কে যদি আমরা বাইরে 4কে এখন আমরা এটাকে যদি আলাদা করে দিই, তাহলে √4 গুণ কত? √2। তাহলে আমরা 4 এর রুট করলে জানি কত? 2, আর এখানে আছে √2, তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে কত? 2√2। আমি আবার বলি, আমি আবার পুনরায় বিষয়টি রিপিট করি। যদি আমরা যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, ওই সংখ্যাগুলো বর্গমূল করার ক্ষেত্রে ওই সংখ্যাটিকে এমন দুইটি সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে যাদের একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে সহজে আমরা ওই সংখ্যাটাকে আসলে বর্গমূল করে ফেলতে পারবো। যেমন এখানে √8 আছে, √8কে আমরা ভাঙতে পারি 4 দুগুণে 8, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 আছে, আমরা এবার আলাদা করে দিয়েছি, তাহলে 4কে যদি আমরা রুট করি তাহলে 2 পাবো, আর এখানে √2 বসে যাবে। এখানে যদি আমি আরেকটা নিয়ে প্র্যাকটিস করি, যেমন এখানে আমাদের হচ্ছে 27 একটা সংখ্যা আছে, এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে 27কে আমরা দুইটা সংখ্যা দিয়ে ভাঙতে পারি, সেটা হচ্ছে 1 গুণ 27, 27, আর হচ্ছে 3 গুণ 9, 27। তার মানে এটার মধ্যে দেখেন কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, আর এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, সেটা কত? 9। তাহলে আমরা এইটা দিয়ে ভাঙতে পারি, তাহলে 3 গুণ 9, তাহলে √3 গুণ √9, তাহলে আমরা √3 কোনো ভাঙতে পারি না, তাহলে এটা কত হতে পারে? 3। তাহলে আমরা লিখতে পারি 3√3। মানে এইভাবে সহজে এগুলো ভাঙতে পারবেন। 75 এই সংখ্যাটাকে ভাঙি, তাহলে সেম ভাবে আমরা ভাঙতে পারি কত?
হলো 25 গুণ 3, তাহলে এটাকে আমরা নিয়ে আসতে পারি √25 গুণ √3, তাহলে 5√3। এটা হবে অ্যান্সার। এইভাবে আমরা সবগুলো করতে পারবো, কিন্তু এই ধরনের ছোট ছোট সংখ্যাগুলোকে আপনারা সহজে এইভাবে ভাঙতে পারবেন, কিন্তু আমাদের জটিলতা সৃষ্টি হবে যখন আমাদের অনেক বড় সংখ্যা চলে আসবে। যেমন আমরা যদি এখানে একটু বলি যে দেখেন আমাদের এখানে 1000 আছে, 1690 আছে, 2448 আছে, এগুলোকে আসলে ভাঙা একটু জটিল হয়। আমি এইগুলো ভাঙার কিভাবে খুব সহজে বর্গমূল করা যায় সেটা এখন দেখাবো। এটা হচ্ছে এইগুলোর মতোই আপনারা পেয়ে যাবেন, এইগুলোর মতোই হবে। তাহলে দেখেন আমরা শুরু করি। 1690, তাহলে এটা আমরা ভাঙতে পারি 169 গুণ 10, তার মানে এটা লিখতে পারি আমরা √169 গুণ √10। তাহলে 169কে আমরা জানি যদি বর্গমূল করা হয় 13, আর এখানে কত 13√10। কিন্তু এবার হচ্ছে যেটা বলি আমি, যে আমরা এখানে 169 নেব, আমরা আসলে এগুলো তো আর মুখস্থ না। তাহলে আমরা আসলে কি করে বুঝবো যে এখানে 169-এর সাথে আমাদের 10 গুণ করা লাগবে? তাহলে এই বিষয়টি আমরা আজকে দেখব। এখানে আমরা 1690 সংখ্যাটিকে ভেঙে নিয়েছি। 1690 সংখ্যাটিকে ভাঙলে আমাদের এইরকম আসবে। 1690 সংখ্যাটিকে আমরা ভেঙে নিয়েছি, তাহলে এটা ভাঙার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা এখানে দেখেন, আমরা যদি 1690 লিখি, 16 √1690 লিখি, তাহলে আমরা এইগুলো করার ক্ষেত্রে যেগুলো জোড়া আছে, মানে একই যেগুলো হচ্ছে জোড়া আছে সেগুলো আমরা জোড়ায় জোড়ায় লিখবো, আর যেটার কোনো জোড়া নাই সেটা আমরা হচ্ছে সর্বদাই আলাদা লিখবো। যেমন এখানে আমাদের জোড়া কত কত আছে, 13 গুণ 13, এটা জোড়া আছে, তাহলে 13 গুণ 13 লিখে নিলাম। আর তারপরে গুণ দিয়ে যেগুলো জোড়া নাই, তাহলে আমাদের দেখেন 2 এর কোনো জোড়া নাই, 5 এর কোনো জোড়া নাই, এগুলো আমরা আলাদা লিখে ফেলবো, 2 গুণ 5। তাহলে এবার আমাদের কাজ হবে যেগুলো জোড়ায় জোড়ায় আছে প্রত্যেকটা জোড়াকে রুটের বাইরে নিয়ে আসা। যেমন এখানে দেখেন শুধু একটা জোড়া আছে, তাহলে এই একটা জোড়াকে আমরা 13 আছে, এই দুইটা 13-এর মধ্যে থেকে একটা 13কে একেবারে রুটের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের এখানে কি কি থাকছে, এটা থেকে নিয়ে চলে আসলে আমাদের এখানে থাকছে কত, 5 দুগুণী 10। আপনারা বড় বড় সংখ্যাগুলোকে খুব সহজেই এইভাবে বর্গমূল নির্ণয় করতে পারবেন, খুব ইজিলি নির্ণয় করতে পারবেন। তাহলে আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন, আবার এই নিয়মটা ফলো করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই নিয়মটা ফলো করবেন। এখানে দেখেন 2448 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা লিখতে পারি 144 গুণ 17। 144কে যদি আমরা বর্গমূল করি তাহলে 12, আর কত হয় √17। এটা একটা গেল প্রক্রিয়া। এবার কথা হচ্ছে আমরা যেটা 144 গুণ 17ই নেব, কিংবা কিভাবে বুঝবো আমরা যে 144 গুণ 17, আমরা কিন্তু সবগুলো তো আমাদের আর মুখস্থ থাকবে না, তাহলে আমরা সেটা কিভাবে বুঝতে পারি? এইভাবে আমাদের হচ্ছে বিশ্লেষণ করে তারপরে আমাদের বুঝতে হবে। যেমন আমরা পূর্বের অঙ্কটার মতোই করবো, কি এর জোড়াগুলো এখানে যার যার জোড়াগুলো আছে জোড়াগুলোকে আমরা একত্র করব, আর যেগুলো জোড়া নাই সেটা আমরা আলাদা করব। তো দেখা যাক কি হয়। তাহলে এখানে 2448, তাহলে এই দুই জোড়া আছে, 2 গুণ 2, আমাদের এই 2 এরও জোড়া আছে, 2 গুণ 2, দেখেন 3 এর জোড়া আছে, কিন্তু দেখেন আবার হচ্ছে 17 কিন্তু কি নাই, জোড়া নাই, তার মানে এটা আমরা আলাদা রেখে দিলাম। তাহলে এবার আমাদের পূর্বের অঙ্কটার মতো আমাদের কাজ কি, প্রত্যেকটা জোড়া থেকে একটাকে বের করে নিয়ে আসা। সেটা কোথায় বের করে নিয়ে আসা? রুটের বাইরে বের করে নিয়ে আসতে হবে।
তাহলে আমরা যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে আমরা দেখেন এখানে 2 আছে, 2টা 2 থেকে একটা 2কে বাইরে নিয়ে আসবো, 2টা 2 থেকে একটা 2কে বাইরে নিয়ে আসবো, এই 2টা 3 থেকে একটা 3কে বাইরে নিয়ে আসবো। আর তাহলে আমাদের কি থাকছে? তাহলে আমাদের ভেতরে শুধু থাকছে 17। তার মানে আমরা এখানে করতে পারি কি 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12√17। আমরা এইভাবে আমরা বড় বড় যে সংখ্যাগুলোকে বড় বড় সংখ্যাগুলো যেগুলো পূর্ণবর্গ নয়, সেগুলো খুব সহজে আমরা এইভাবে কি করতে পারি? বর্গমূল নির্ণয় করতে পারি।